আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকের ভিডিও শুরু করছি আপনাদেরই অনুরোধের একটা রেসিপি দিয়ে। তৈরি করে দেখাচ্ছি চিকেন শর্মা, খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া স্টাইলে। আশা করছি আপনারা আমার আজকের ভিডিও উপভোগ করবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা শর্মার কাবাবের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিব। তাই একটা বাটিতে আধা কাপ নিয়ে নিচ্ছি টক দই, সেই সঙ্গে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 টেবিল চামচ ভর্তি করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো এবং আধা চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমি এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ সামান্য তেলে গুঁড়ো করে নিয়েছি। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, সেই সঙ্গে 2 টেবিল চামচ তেল দিয়ে একসঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। দই এবং মশলা যতক্ষণ না একসঙ্গে মিহি হয়ে মিশে যাচ্ছে ততক্ষণ ধরে এটাকে ফেটে নিতে হবে। আমাদের মশলার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে মাংস দিয়ে দিব। আজকে আমি কাবাবটা তৈরি করার জন্য মুরগির পায়ের মাংস অর্থাৎ থাই এবং রানের মাংস নিয়েছি এবং সেটা চামড়া এবং কিছুটা চর্বি সহ। চেষ্টা করবেন এভাবে মাংসগুলো নিতে এবং একটু পাতলা করে পিসগুলো কাটতে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। বড় করে কাটতে পারেন, আবার এরকম ছোট ছোট করেও কাটতে পারেন। সেই সঙ্গে আমি কিছুটা মুরগির বুকের মাংসও নিয়েছি, যেটাতে সলিড মাংসটা পাওয়া যাবে। এগুলোকেও আমি ছোট এবং পাতলা করে কেটে নিয়েছি। থাই এবং বুকের মাংস মিলিয়ে টোটাল এখানে 300 গ্রামের মতো আছে। এবারে মশলার সঙ্গে মাংসের টুকরোগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে শুধুমাত্র বুকের মাংস দিয়ে এই শর্মার কাবাবটা তৈরি করা যাবে কিনা। অবশ্যই যাবে, তবে সেই সঙ্গে আপনি যদি কিছু রান এবং থাইয়ের মাংস নেন তাহলে আপনার কাবাবগুলো অনেক জুসি হবে, খেতে মজা লাগবে। মাখানো হয়ে গেলে এটাকে ঢেকে কমপক্ষে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে, তাহলে মশলা ভালো করে ভেতরে ঢুকবে। আর আপনি চাইলে কিন্তু আগের দিনও মেখে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। ম্যারিনেট করা এই মাংস দিয়ে আপনি চাইলে ওভেন বা কয়লার তাপেও কাবাব বানিয়ে নিতে পারেন, তবে আজকে আমি আপনাদেরকে চুলায় ফ্রাই প্যানে কীভাবে কাবাবটা বানানো যায় সেটাই দেখাচ্ছি। তার জন্য যে কোনো একটা ফ্রাই প্যান বা লোহার তাওয়া নিয়ে ওপরে সামান্য আধা চা চামচের মতো একটু তেল ব্রাশ করে নিলাম এবং ম্যারিনেট করা মাংসগুলো প্রত্যেকটা আলাদা আলাদা টুকরো ধরে এর উপরে বিছিয়ে দিচ্ছি। চুলার আঁচটা প্রথম দিকে মিডিয়াম হাইতে থাকবে এবং অবশ্যই একটা একটা করে টুকরো আলাদা আলাদাভাবে এভাবে বিছিয়ে দিবেন। কোনোভাবেই ঝপ করে সবগুলো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে রান্না করতে যাবেন না। কাবাবের মতো করে এটাকে 2 পিঠে বারবার উল্টে পাল্টে আমাদেরকে বানিয়ে নিতে হবে। আর একটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দিই। অনেকেই হয়তো ভেবেছেন যে চামড়া সহ মাংস কেন নিতে হবে। তার একটা বড় কারণ হচ্ছে, যখন আমরা প্যানে করে এইভাবে কাবাব বানাবো, চামড়ার ভেতর থেকে যে তেলটা বের হবে সেটা দিয়েও কিন্তু আপনার কাবাবটা খুব চমৎকারভাবে রান্না হয়ে যাবে। আলাদা করে আপনার তেল ব্রাশ করতে হবে না। কোনো সমস্যা নেই, আপনি যদি চামড়া না খেতে চান বানানো হওয়ার পর চামড়াটা আলাদা করে ফেলুন, কিন্তু তারপরও কাবাব বানানোর জন্য অবশ্যই চামড়া এবং কিছুটা চর্বি সহ মাংস নেবেন, তাহলে আপনার কাবাবটা অনেক সফট এবং জুসি হবে খেতে। আর চুলার আঁচটা একদম লোতে করে কাবাব বানাতে যাবেন না, তাহলে মাংস থেকে সমস্ত পানি বের হয়ে মাংসটাকে কিন্তু ড্রাই করে দিবে ভেতর থেকে। 2-3 মিনিট পর পর উল্টে পাল্টে যখন দেখবেন মাংসের গায়ে এরকম হালকা পোড়া পোড়া দাগ পড়েছে তখন তুলে নিতে হবে। আর এক এক ব্যাচ ভাজতে আমার মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। এক ব্যাচ হয়ে গেলে ওই প্যানের মধ্যে আবারও আমি কিছু মাংস দিয়ে একইভাবে কাবাব বানিয়ে নিব। এবারে আমরা শর্মার জন্য একটা স্পেশাল ইয়োগার্ট সস তৈরি করব। তাই একটা বাটিতে মিহি কুচি করা 1 চা চামচ কাঁচা রসুন নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করেছি, চাইলে অন্য তেলও দেয়া যাবে। এবং অর্ধেকটা লেবুর রস চিপে আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি 1.5 থেকে 2 টেবিল চামচের মতো লেবুর রস এতে পাওয়া যাবে। তারপরে এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে ফেটে নিতে হবে। আধা মিনিটের মতো ফেটলেই দেখবেন মিশ্রণটা কিছুটা ঘন হয়ে গিয়েছে। সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দই।
আমি এখানে প্লেন ইয়োগার্ট নিয়েছি, যেটা খুব বেশি টকও না আবার মিষ্টি তো নয়। যদি আপনার দইটা খুব বেশি টক হয় সেক্ষেত্রে আপনি এর মধ্যে 1 থেকে 2 চা চামচের মতো চিনি দিতে পারেন। আমি কোনো চিনি এতে দিচ্ছি না। হয়ে গেছে আমাদের ইয়োগার্ট সস। তবে আপনি চাইলে এর মধ্যে কিছুটা হার্বস দিতে পারেন। আমি শুকনো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে, এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। আর এটাই হচ্ছে আমি যে শর্মা আজকে বানাবো তার জন্য সবথেকে জরুরি সস। সেই সঙ্গে আমি সেকেন্ড আরও একটা সস বানিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে ককটেল সস। এটা আমার নিজস্ব ভার্সন, আমি পছন্দ করি এভাবে ককটেল সস বানাতে। তাই 1/3 কাপ মায়োনেজের সঙ্গে 2 টেবিল চামচ আমি মিশিয়ে নিচ্ছি টমেটো কেচাপ, 1 টেবিল চামচ দিয়েছি হট চিলি সস এবং 1 চা চামচ দিয়েছি মাস্টার্ড সস। এই সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই স্পেশাল ককটেল সস রেডি হয়ে যাবে। এর মধ্যে কোনো ধরনের লেবুর রস, লবণ বা গোলমরিচের গুঁড়ো দিতে হবে না, কারণ সসের মধ্যে এমনিতেই অনেক কিছু থাকে। তবে আপনার কাছে যদি হট চিলি সস এবং মাস্টার্ড সস না থাকে চাইলে আপনি বাদ দিতে পারেন। আর আজকের শর্মাতে আমি দুটো সসই ব্যবহার করছি, আপনি চাইলে যে কোনো একটাও নিতে পারেন। এবারে আমরা শর্মার সালাদ রেডি করে নিব। অনেকেই শর্মার ভিতর সালাদ পছন্দ করেন না, সেক্ষেত্রে চাইলে এটা স্কিপ করতে পারেন। আর সালাদের জন্য আমি মিহি কুচি করা বাঁধাকপি, পেঁয়াজ, শসা এবং টমেটো নিয়েছি। আপনি চাইলে অন্য কোনো কিছু এতে অ্যাড করতে পারেন। প্রথমে একটা বাটিতে আমি সব কিছু ঢেলে নিচ্ছি। যদি আপনার কাছে অনেক বেশি সালাদ না থাকে সেক্ষেত্রে আপনি শুধু শসা আর পেঁয়াজ দিতে পারেন, তাতেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তারপর এর মধ্যে আমি আবারও অর্ধেকটা লেবুর রস চিপে দিচ্ছি এবং সাথে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার কারণে শসা আর এই সালাদের মধ্যে থেকে কিছুটা পানি বের হবে, তো আপনি যখন শর্মা সাজাবেন তো সেই পানিটা নিংড়ে তারপরেই দিবেন। এবং খুব ভালো হয় যখন শর্মা আপনি সাজাবেন তার আগে আগে সালাদটা তৈরি করলে, তাহলে বেশি পানি বের হবে না। শর্মা তৈরি করার জন্য আমাদের আরেকটা জরুরি উপকরণ যেটা লাগবে তা হলো শর্মা ব্রেড বা পিটা ব্রেড। কিভাবে এই পিটা ব্রেড তৈরি করতে হয় তার একটা বিস্তারিত বর্ণনা সহ রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন। আটা বা ময়দা দিয়ে ইস্ট ছাড়া বা ইস্ট সহ দুভাবেই কিন্তু আপনারা এই শর্মা ব্রেড তৈরি করতে পারবেন। ডেসক্রিপশন বক্সটা প্লিজ একটু চেক করে নেবেন। আমাদের সব উপকরণ রেডি। এবারে আমরা শর্মাটাকে রোল করে নিব। তাই আমি এখানে একটা নিয়েছি পিটা ব্রেড এবং এর এক পিঠে আমরা কিছুটা সেই গার্লিক ইয়োগার্ট সস দিয়ে মাখিয়ে নিব। রুটির চারধারে কিছুটা অংশ আপনাকে খালি রাখতে হবে, তাহলে রোল করার সময় সসটা গড়িয়ে পড়ে যাবে না। তারপরে পছন্দ মতো পরিমাণে কিছুটা সালাদের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে এই সালাদের ওপর দিয়ে আমরা যে চিকেনের কাবাব তৈরি করে রেখেছিলাম সেটা লম্বা করে এভাবে বিছিয়ে দিচ্ছি। আমি আস্ত আস্ত টুকরোগুলোই দিচ্ছি, আপনি চাইলে ছোট টুকরো করে কেটেও দিতে পারেন। এবং মাংসের উপর দিয়ে যে ককটেল সসটা ছিল সেটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর দুই পাশ থেকে এইভাবে একটু মুড়ে নিতে হবে। আর যেহেতু রুটিটা একা একা এইভাবে আটকে থাকবে না, তাই খুব ভালো হয় পরিবেশনের আগে যদি এর ওপর দিয়ে একটা টুথপিক দিয়ে গেঁথে দেন। তবে খাওয়ার সময় অবশ্যই মনে করে টুথপিকটা ফেলে দিবেন। আর যদি আপনি এটাকে টিফিনে দিতে চান বা কোথাও ক্যারি করে নিতে চান তাহলে ফয়েল পেপার বা বাটার পেপার দিয়ে একটু মুড়িয়ে নিতে পারেন। এবারে একটা শর্মা আমি আপনাদেরকে মাঝখান থেকে কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত চমৎকার দেখতে আর ভীষণ মজার খেতে। দোকানের শর্মা ভুলে যাবেন যদি আজকের রেসিপিতে আপনি বাসায় একবার শর্মা তৈরি করে খান। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কতটুকুন ভালো লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।